যখন চিটাগংয়ে হোস্ট করি, যে চিটাগংয়েরও আমি মনে করি যে প্লেয়াররা যে জায়গায় আসা উচিত, যত প্লেয়ার উঠে আসা উচিত অত প্লেয়ার চিটাগং থেকে আসছে না। তখন রনি ভাইয়ের সাথে তো আমার দেখা হয়, আড্ডা মারি। তখন রনি ভাই এই একই কথা আমাকে বললেন যে তামিম, আমাদের গাজীপুরে অনেক ট্যালেন্টেড ছেলেরা আছে, বিভিন্ন স্পোর্টস তারা খেলে, বাট কি কারণে এখনো আমরা গাজীপুর থেকে 2-3 জন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করছে না বিভিন্ন স্পোর্টসে। খুব সম্ভব রিপন মন্ডল আমাদের আছে, ও একটা ভালো অবস্থানে খেলে, খালেদ আছে, খালেদ হয়তো একজন ভালো অবস্থানে খেলে। তো এটা নিয়ে যখন আমরা ডিসকাশন শুরু করলাম, তখন আমরা বললাম যে কেননা আমরা প্লেয়ারদের কাছে যাই, প্লেয়ারদের থেকে সমস্যাটা জানার চেষ্টা করি, আর তারপরে এটা হয়। আরেকটা আরেকটা এই শো বা এই ইভেন্ট করার যেটা সবচেয়ে বড় রিজন আমি যেটা ফিল করি, যেটা রনি ভাইও আমার সাথে একইভাবেই ফিল করে, যে দেখবেন বিভিন্ন জায়গায় যখন ডক্টরদেরকে নিয়ে কোনো সমস্যা হয়, ব্যবসায়িকদেরকে নিয়ে যখন সমস্যা হয়, সবাই কিন্তু ওদের সাথে বসে, ব্যবসায়ীদের সাথে বসে তাদের সাথে ডিসকাশন করে যে কি সমস্যা, কেমনে সমাধান করতে পারে। ডক্টরদেরকে নিয়ে বসে, বুদ্ধিজীবীকে নিয়ে বসে, বিভিন্ন স্টুডেন্টসদেরকে নিয়ে বসে। স্পোর্টসকে নিয়ে কিন্তু সবাই কথা বলে, সবাই ভালোবাসেন, কিন্তু স্পোর্টসম্যানদেরকে নিয়ে কিন্তু এরকম একজন খুব কম হয়, যেখানে একটা একাডেমিতে যে খেলে তার সমস্যাটা জানা, কেন সে আগাতে পারছে না, বা একজন ফার্স্ট ক্লাস খেলে কেন সে আরো উপরে উঠতে পারছে না, এই জিনিসটা কিন্তু খুব কম হয়। তো এই নতুন প্র্যাকটিসই আমরা শুরু করতে যাচ্ছি, যে আপনাদের মুখে জানা যে কি কারণে আমরা আরো ভালো কেন করতে পারছেন না, কি ফ্যাসিলিটিস দরকার। আমি ছোট করে বলি, আমি যখন গাজীপুরে পরিষ্কার করবেন, কারণ স্টেডিয়াম খুব ভালো অবস্থা না। তো সো এই এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা। আমি একটা জিনিস বলবো, যারা ক্রিকেটার আছেন, ফুটবলার আছেন, বা অন্য যে কোনো স্পোর্টসে যে কেউ আছেন, আজকে আপনাদের কাছে অপরচুনিটি আছে যে মন খুলে কথা বলা। আপনার সামনে আপনার কোচ বসে আছে না, আমি এই কারণে এখানে আসছি। আমি এখানে এসেছি স্পোর্টসের জন্য, স্পোর্টসের ভালোবাসার জন্য। বাট তারপরও আমি যেহেতু রনি ভাই একজন পলিটিশিয়ান, আমি ওনাকে একটা জিনিস বলবো, রিকোয়েস্ট করবো, যে আমার ভাইয়ের মতো ওনাকে বলতেই হবে যে সব কিছুর উপর রনি ভাই আমাদের বাচ্চাদের দিচ্ছে, সব কিছু। ছোট ছোট ছেলেরা যারা আছে, এদের এদের বিষয়গুলো আপনার দায়িত্ব, আপনার আল্লাহ যদি আপনি এত দেয়, এদের বিষয়ে সব জায়গায় চিন্তা করতে হবে। আর ভাইয়া যে কথাটা বলেছে, এটা খালি এই মাঠে না, আমি আমি মনে করি, আর আমি অনেক শুনেছি অনেক জায়গার মাঠে সেম কাহিনী, যেখানে নেশা কত খারাপ জিনিস হয়। আমি শিওর যে ছোট ছোট বাচ্চারা আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি জানান যে তারা ওই রাস্তায় যায়, আপনি জানেন যে তারা হাতের ব্যাগ নেই। আমার মতো যে ছোট ভিডিও দেখেছেন, তাদেরও এক সময় ভিডিও। তো এই একটা বিষয়, যেহেতু আপনাকে আমি ভাই রাখি, আপনি আমার বন্ধু, বড় ভাই, সঙ্গী, এই জায়গায় যদি আপনি ব্যর্থ হন, আমার চেয়ে বেশি কষ্ট হয়ে কেউ পাবে। তো আমি এটা রিকোয়েস্ট করবো আপনাকে, এই ছোট ছোট বাচ্চাদের ফিউচার আপনার হাতে। খেলা হচ্ছে ভালো জিনিস, কোনো কিছু না। যখন এরা ছোটবেলা থেকে বড় হবে, স্পোর্টস খেলবে, মাঠে যাবে, ভালো একটা পরিবেশ পাবে, বিকাল 3টার দিকে। আজকে আপনারা দেখেন যে ঢাকা শহরে বলেন বা অন্য শহরে, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, বিকাল 3টা 4টা বাজলে কিন্তু মাঠে চলে যেত। ওই জিনিসটা কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়ে যাচ্ছে? এখন মাঠে গেলে নোংরা, তুমি ভাইয়া যে কথাটা বললেন, কিছু কিছু জিনিস পাওয়া যায়, প্রমাণ দেখা যায়, মা বাবা কেউ চায় না যে তাদের বাচ্চার গায়ে এইসব জিনিস থাকে। তো আমাদের যে পরিবেশটা আগে ছিল, ওই জিনিসগুলো আবার ফেরত আনতে হবে। এটার দায়িত্ব আপনার কাছে। আমি এটাই একজন বন্ধু, ছোট ভাই, যাই বলেন, ওইভাবে একটা রিকোয়েস্ট করবো যে ওনার কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। আর এই বাচ্চাদের ফিউচার কিন্তু আল্লাহ যদি সুযোগ আপনাকে দেয়, এটা কিন্তু আপনার দায়িত্ব। আর এই দায়িত্বের মধ্যে সবচেয়ে প্রায়োরিটি লিস্টে থাকা উচিত